এ খুবই ফাস্ট, এর থেকেও বেশি ফাস্ট। আর একটু একে দেখুন, একে তো রোবট মনে হচ্ছে। সনিক স্পিড, আজ আমরা আবার পৃথিবীর সব থেকে ফাস্ট ওয়ার্কারদের দেখতে চলেছি। কারণ এটাতে অনেক ভিউ হয়। ইয়ে, তো এ হলো পৃথিবীর সব থেকে ফাস্ট ক্যাশিয়ার। এটা তো অনেকটাই বেশি ফাস্ট। এটা করছে কি, এরকম হয় নাকি? বাবারে বাবা, বাবা তুমি একটা মাউন্টেন ডিউ নিয়ে যাচ্ছ আর সামনে এই লোকটাকে দেখতে পেলে, তাহলে তুমি একে দেখতে পেলে এরকম বলবে না, এটা আমি ফিরিয়ে দিই বরং। যদি তুমি ওই বোতলটাকে বাড়ি এনে খোলো তাহলে তোমার বাড়ি এমনিতে তো উড়ে চিকেন যাবে। ফেটে যায় না, কিন্তু এটাকে কেনার পরে সেটাও জোরে ফেটে যাবে। লোকেরা বলবে এটা ফাটার কোনো মানেই হয় না। এটা প্রোপেন ট্যাঙ্কস। আর এটা তো ও ছুটছে। এই সবগুলো প্রোপেন ট্যাঙ্কস আর এইগুলোকে এরকম ভাবে এটা তো ছুটছে। ও আবর্জনার মতো ছুটছে। এটা তো খুবই আনসেফ ভাই। ও এ ক্রস ওয়াকের উপরে কোনো জিনিসের পেন্টিং করছে। ও, আমি তো সবসময় ভাবতাম যে কোনো টেন্সিলের মতো জিনিস আছে, তার উপরে স্প্রে মেরে দিয়ে ছেপে দেয়। ওয়াও, এই লোকটা তো কিছু তুলে ওর উপরে ছুটছে। ও ও এর মধ্যে বরফ ছুটছে, অথবা বলো যে খেলছে। আর এটা কি কাজে আসে? কোথাও কোথাও। বেশি চালাকি একদম করবে কোথাও না। কোথাও ফ্রিজের ব্যবহার হয় না, ওখানে শুধু এইভাবে বরফ বানানো হয় আর ওটাকে কোথাও পাঠিয়ে দেয়। আচ্ছা, এই জন্য এরকমটা করছে। আর এই জন্যই ওর মধ্যে বরফ ফেলা হচ্ছে, কারণ ও বরফকে নিয়ে চিন্তা এর করে। বরফের জন্য চিন্তা আছে। ও আমি এই ক্লিপটা দেখেছি, এই ক্যামেরাম্যানটা 100 মিটারে দৌড়ে সবার আগে দৌড়চ্ছিল। একটু ওর স্পিডটা তো দেখো। হ্যাঁ একদম। আর ও দেখো জিন্স পরে দৌড়াচ্ছে। এটা তো একদম অ্যানিমের মতো মনে হচ্ছে, যেখানে ওই ক্যামেরাম্যানটা থাকে যে ক্যামেরা ছেড়ে দিয়ে রেসে জিতে যায়। কিন্তু এটা বুঝতে পারছি না যে ওর ভিডিওটা কে বানাচ্ছে, কারণ এ তো নিজেই ঠিক এত বলেছো। ফাস্ট দৌড়াচ্ছে। ওর থেকেও ফাস্ট কাউকে দরকার যেটা তাহলে। একদমই অসম্ভব। হয়তো এই জন্যই এই কাজটা করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিরকম যদিও- হবে যদি উসেন বোল্টের সাথে দৌড়ায়? বলো কে জিতবে? উসেন বোল্টও হেরে যাবে। হ্যাঁ, 100 মিটারে দৌড়ে আমারও তো মনে হচ্ছে যে উসেন বোল্টই জিতবে। তাহলে এই হলো পৃথিবীর সবথেকে ফাস্ট ডিলার। দারুণ। আমার মনে হয় এর থেকে ফাস্ট আমি করতে পারবো। আমার মনে হয় চ্যান্ডলার এর থেকেও ফাস্ট। ও আরো হ্যাঁ। জোরে করবে। আমার এটা চাই। আরে বাবারে, কিনে দাও। যদি এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক আসে তাহলে একে প্যানকেক মেশিন কিনে দেব। প্লিজ, আমার এটা দরকার, কারণ আমি টাকারকে টারানোসরাস রেক্সের প্যানকেক আমার বানিয়ে উপরে দেব। করুন না হচ্ছে। কারণ আমি ওকে, একজন আমি ভালো এটাকে বাবা। 1.5 মিলিয়ন করে দিচ্ছি। আমি কি বেশি ওভার অ্যাক্টিং করে ফেললাম? যদি এটা উল্টে দিলে ডুডু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাব। ওহো, দেখো একবার ওটাকে, হ্যাঁ, কি আমার দারুণ এটা চাই। লাগছে। এটা আমি কিনবই। আমারও তাহলে এটা এর দরকার। উপরে ও কিছু সাধারণ দিচ্ছে, আমি তো নিশ্চিত যে কিচ্ছু বানাতে পারবে না। আমিও বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি অ্যান্ডারসন কুপার? হ্যাঁ, অ্যান্ডারসন কুপার সব জায়গায় পৌঁছে যায়, জানি না। এ কি ওটার উপরে পেইন্ট ছুটতে চলেছে? ও, এটা তো দারুণ ছিল। যখন এটা উল্টো ছিল বুঝতেই পারছিলাম না, এখন বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছিল এর উপরে রং ছুটবে, অথবা আমি মুখ বন্ধ করে নিচ্ছি। হ্যাঁ, করে নাও। ট্রেনে কি এইভাবে জিনিস রাখা হয়? হ্যাঁ, তুমি কি জানো ওরা ব্যাগগুলোকে কতবার মাটিতে আছাড় মারে আর কখনো কখনো চেপে চেপে ঢুকিয়ে দেয় প্লেনের মধ্যে। আর ব্যাগের ভিতরে জিনিসগুলোকে ভেঙে দেয়। ফাস্ট কার। ফর্মুলা 1-এ টায়ার চেঞ্জ করার থেকে দেখার মতো ভালো জিনিস আর কিচ্ছু হয় না। গন। হে আর্চারি গার্ল, এটা লেগোলেস। দেখে মনে হচ্ছে এই তীরগুলো কোথাও লাগছে না, শুধু আশপাশ দিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। না, একটা দুটো লাগছে হয়তো। ও ও ও কম্বলে তীর মারছে। আচ্ছা, ঠিক আছে, ক্ষমা চাইছি। তোমার লক্ষ্য খুবই ভালো। এটা কি হাঁস? ও হাঁসকে ছেড়ে দিচ্ছে। ও ও তো গেল। ও ও দেখো ও কিভাবে ওই যাচ্ছে। হাঁসটা বলছে আমি অন্য কোথাও কি বাস এটা তো করব। পুরো কার্টুনের মতো লাগছে, যাতে দেখোনি। হ্যাঁ, ওই বাক্স বানির মতো। শুধু এতে একটু কার্টুন এফেক্ট আচ্ছা, লাগছে। তাহলে এটা 5 গাইস। কিন্তু আমি তো একটা মেয়ে দেখছি। এই জন্য আমি তোমায় বিস্ট বার্গার গিয়ে অর্ডার করো। আমি ভাবেই নিজেরা ফ্রাইজ রেস্টুরেন্টে বানায়। একদম, কিন্তু ফাইভ গাইজের ফ্রাইজ বিতে আসে। মেনে নিচ্ছি, কারণ বিস্ট বার্গার সবার আগে এতে আসে। ও এ পাইপের উপরে নাচছে। জানি না এতে কি কাজে আসবে, কিন্তু দেখে মজা আসছে। এ আবার ক্যাপটাকে উল্টো পড়েছে আমার মতো। বাবারে বাবা, বাপ রে, ও তো অনেক গতিতে উঠছে রে ভাই। বাবারে বাবা, ওটা যেটা ওর পেছনে ঝুলছে সেটা তো বাঁদরের মতো লাগছে না? হ্যাঁ। দেখেছো তোমার আমার ভাবনা কতটা মেলে। প্যানকেকস। ধুর বাবা, আমি ভাবছিলাম আমার ভাবনা আমার মুখের থেকে স্লো কাজ করে, এইসব তাই বলো আমি না। ভাবছিলাম এটা কম করে 250 কিলো তো হবেই। এটা দারুণ। তুমি কি এরকম বডি বানাতে না, চাও? আমি এরকম হতে চাই না। আমি শুধু চ্যাট হতে চাই। দেখো এটা চ্যাডি। আমি কয়েকজনকে দেখেছি যারা বেটে হয়, কিন্তু এটা চ্যাট। তুমি বেটে হলেও তুমি চ্যাট হতেই পারো। না না না, মানে তুমি কি সব থেকে ভালো চ্যাড হতে চাও? তুমি কি না। তুমি কি একজন লাজুক বাড়ির মা হতে এই, চাও? আমার সব অরিজিনাল চাই। আমি আর বলতে চাইছি না। তুমি কি এরকম শিখতে চাও? এর তো হাড়ের ওপরেও মাসল তৈরি হয়েছে, দেখো। মানে আমার তো কিছুই নেই, দেখো দেখো দেখো, আমার কিছুই নেই। ওপর থেকে নিচে ফ্ল্যাট। এর তো বড় বড় মাসল আছে। দেখো, সত্যি কথা বলতে কি, এটা পুরো অ্যানিমে লাগছে। এর প্রত্যেকটা হাড়ে একটু একটু করে মাসেল আছে। মনে হয় কেউ ওনাকে ধোঁকা দিয়েছে। এ পুরো ভেঙে গেছে এই ভেতর লোকটা থেকে। প্রপোজ করতে যাচ্ছিল, তার আগে ওর মন ভেঙে গেছে। হতে পারে, হয়তো উনি কোথাও যাচ্ছিলেন আর গার্লফ্রেন্ডকে কারোর সাথে দেখেছেন, ও। তাই ওনার মনটা ভেঙে গেছে। এটা একটা সাইন। হাড়ের মাসল দেখে মনে হচ্ছে এ ধোকা খেয়েছে। হয়তো ওর বিয়ে 30 বছর আগে হয়ে গেছে, আর এই বউকে ভালোবাসে। সরি, আমরা যা খুশি বলছি। ক্ষমা করো ভাই। কি চলছে? বলটা কি জোরে ঘুরছে ভাই, এটা স্টার ওয়ার্সের satisfying। সাউন্ড এফেক্ট কি এইভাবে তৈরি হয়? হ্যাঁ একদম, আমারও এরকমটাই মনে হয়। এটা তো একদমই আসল মনে হচ্ছে না। দেখো ওর সাইনটাকে দেখো, মনে হচ্ছে যেন খেলছে। আমার মনে হচ্ছে না যে ও সাইন করছে, ও তো শুধু স্ট্যাম্প করছে। না, ও সাইন আর স্ট্যাম্প এ দুটোই সাইন করছে। আর স্ট্যাম্প একসাথে করছে।
জুতে দে এটা কি ফালতু ব্যাপার? হ্যাঁ, এটা তো রাশিয়ান ভাই, ভেরি স্লপ। আমার এটা করার জন্য অন্তত পক্ষে 10 বছর কঠিন পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তুমি কার ওপর টাকা লাগাতে চাও? Yellow, আমার তো ইয়েলো। yellow। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গ্রিনে লাগিয়ে দেবো। এবার আমার গ্রিন চাই। ঠিক আছে, ইয়েলো আমার, ইয়েলোতে $100। ওকে, $100 গ্রিন। ইয়েলো, গ্রিন। ইয়েলো। 1 মিনিট। ইয়েস, দেখেছো, ইয়েলো। আমি এখানে টাকা তখনই দেবো যখন এখানে 1.5 মিলিয়ন লাইকস আসবে। গাইস গো, আমার টাকা চাই। এই দেখো কি করছে। দেখো, এবার দেখো। দাঁড়াও, এটা তো এ, ফার্স্টেস্ট পাগল নাকি? ওয়ার্কারদের, কিন্তু তা দেখতে পাচ্ছি না। ও, ও পুলিশ হলো ফার্স্ট ওয়ার্কার। লোকেরা গ্লাসগুলোকে এরকম ভাবে কিভাবে রাখে? আমি জানি যদি আমি মন থেকে চাই তাহলে এটা আমি একদিনের মধ্যে শিখতেই পারবো। এটা খুবই সহজ দেখতে লাগছে, কিন্তু ব্যাপারটা হলো এটা অতটাও সহজ নয়। আমার তো এটা মনে হয় যে আমি এখানকার মোহমায়া সবকিছু ত্যাগ করে এখান থেকে চলে যাই, আর কারোর সাথে যাতে না আর দেখা হয়, যেটা আর তুমি কারোর সাথে যাতে বলছো না সেটা কথা তুমি হয়। কখনো করতে পারবে না, মনে রেখো এটা। যদি আসল শক্তির কথা বলো তাহলে দেখো এরা গাড়িটাকে কিভাবে এদের উঠিয়ে কাছে নিল। অনেকটা শক্তি আছে আর আত্মবিশ্বাস আছে। এরা কোনো কারণ ছাড়াই যে কোনো গাড়িকে খুলে দেয়। একটু ভাবো, তোমার গাড়িটা খারাপ হয়ে গেলে সেটাকে সরাবে কি করে? হ্যাঁ দাঁড়াও, তো আমি এরকমটাই করব যদি আমি কোথাও আটকে যাই যেখান থেকে বেরোনো সম্ভব নয়, কারণ সামনে অনেক বড় জিনিস আছে। তাহলে আমি গাড়িটা খুলে দেব, ওটাকে আগে নিয়ে যাব, আর তারপর জুড়ে ওখান থেকে এটা বেরিয়ে খুবই যাব। দারুণ ছিল। আমার তো না, আচ্ছা এটা কি মিলিটারি কোনো জিনিস নাকি এটা? আমারও এরকম মনে না, এটা হচ্ছে। ফায়ার ডিপার্টমেন্টে মনে হচ্ছে। হ্যাঁ, লেখাও আছে ফায়ার ওরা ডিপার্টমেন্ট। ক্যামোফ্লজ প্যান্ট পরেছে, আর ফায়ার ডিপার্টমেন্টের হ্যাঁ, লোকেরা ঠিকই বলেছো, এরকম তুমিও প্যান্ট তো পরে এটাই- না। ওরা কি লুকোয় কি? নাকি আরে আগুন তুমি থেকে? বোকা নাকি? বোকা মানুষ। চোখের পাশে চোখ হয় না। আমি আর আমার বন্ধু রাত্রি 3টের সময়। আমার সিমেন্ট খুব পছন্দ ভাই, আমি এটা দেখে আলাদাই একটা খুশি হই। নোনতা ক্রিম গ্যামাকুলা লেটাস। Yes, sir! আর কিছু চাই? এর আওয়াজ আমার মতো লাগলো কেন? ফেটে যাওয়া, মজা করছিলাম। ঠিক আছে, যেতে দাও। ঠিক আছে, তুমি হ্যাঁ বলেছিলে। বুঝে গেছো, বুঝে ও গেছো না, না, ওয়াল্টার, ওয়াল্টার? আমরা এখন আটকে গেছি। আটকে গেছি। ওয়ালটা কত সুন্দর, তাই না? সত্যি। চলো ঠিক আছে ওয়াল্টার, এটা কি বানাচ্ছে? এটা পেন্ট করছে। ও ও, আর এখন এই কালো পেন্ট নিল। বুঝতে পেরেছো ওয়াল্টার? ও আরে বাহ, কি দারুণ! এটা তো দুর্ধর্ষ লাগছে। এটা কি একটা পিরামিড? আরে বাহ, এটা তো পিরামিডই। আর ওর পিছনে জুপিটার, দেখতে পাচ্ছো? তুমি ওয়াল্টারের সাথে কথা বলছো? মুখ বন্ধ করো, ওয়াল্টারের সাথে কথা বলছি। এরা দুজন প্রফেশনাল ক্লাইম্বার্স। দেখা যাক সব থেকে ফার্স্ট কে ওঠে। ও, ডান দিকের ছেলেটা তো দারুণ। ও, যেরকম ভাবে ও পিছনে পড়ে গেল আমার তো খুবই ভয় লাগছিল। দেখলে তুমি? হ্যাঁ, এরা এটা করতে কেন পছন্দ করে জানি না। এটা কি কোনো মার্কেটিং স্টান্ট? যদি হয়তো কাজ করবেই। এটা কি সেই ঐতিহাসিক সিঁড়িগুলো? তোমার ফোনটাকে বলো শান্ত থাকতে, আমরা ভিডিও মার্ক রবার দেখছি। মেসেজ করেছে। ও, আমি বুঝে গেছি, তুমি তো খুব ফেমাস। 10 তুমি মিনিট সোজা দাঁড়াও, মার্ক 10 রবারের মিনিট সাথে কথা দাঁড়াও। বলো। আরে বাবারে, কেউ গিয়ে টেসলাকে বলো ও এটা করতেই পারে। এ তো শুধু সিমেন্টটাকে দেওয়ালে লাগাচ্ছে, কিন্তু এটা বেশ মজাদার। আরেকটা জিনিস, এই সমস্ত ইটকে ঢেকে দিচ্ছে, যেটা দেখা যাচ্ছে। তাছাড়াও ইন্টেরিয়র ডিজাইন আমার খুব তোমার এই পছন্দের। সিমেন্ট আর ইটগুলো পছন্দ? হ্যাঁ, আমার বউ আমাকে এরকম ঘর বানানোর জিনিস খুব দেখায়। ঠিক আছে, তাহলে এইগুলো সম্পর্কে আরেকটু হ্যাঁ, কথা বলতে পারি? বাড়িতে বিমস আর ইট যেন দেখা না যায়। আর আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? কারণ ন্যাচারাল লুক ঠিক আছে, কারণ বলে যে বাড়ির যে প্রাইস হয় সেটা ওটার। আরে মেলান, আমার খুব মেলান পছন্দ। এটা জুকিনি। জুকিনি নয় আরে, ভাই, আমি মজা ওটা করছি। একটা, না দাঁড়াও, এটা মেলান নয়, ক্যান্টালোপ। ও না দাঁড়াও, ক্যান্টালোপ কি মেলানের পরিবারের অংশ? জানি না এই বলটাকে কেন পাঞ্চ করছে। তাও একদম ভারী বল। এইভাবে গোকুকে শেখানো হয়েছিল। এটা এমপিসিস এর মতো লাগছে। হ্যাঁ একদম। হয়তো ব্যাকগ্রাউন্ডে সবাই জানে যে তুমি কি কি করতে পারো। হ্যাঁ, এই বাচ্চা তো অনেক ফাস্ট। ও মাই গড, দাঁড়াও, হতে পারে এই ক্যামেরাম্যানটার ছোটবেলার ভিডিও। এরা কি ঝাঁটা এইভাবে বানায়? তুমি জানো না এরকম ভাব দেখিও না যে তুমি ভাই, জানো। আমি ঝাটার ফ্যাক্টরিতে কাজ না, করেছি। তুমি করোনি। হ্যাঁ সত্যি, আমাকে ছাড়তে হলো, না হলে আমি সারা জীবন বাড়িতে ঝাঁটি দিতাম। এর সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দিন। গুড বাই।